আবার বাংলাদেশ উত্তপ্ত হওয়ার কারণে প্রেক্ষাপটে আমদানি রপ্তানির কী অবস্থান আছে? ধীর গতিতে চলছে। বাংলাদেশ বেনাপোলে আমাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। নেট পরিষেবা অল্প চলছে ঠিকই, কিন্তু সেটা ব্যবসায়িক ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট নয়। আর বাংলাদেশ থেকেও কোনো সদুত্তর পাচ্ছি না। বাংলাদেশে বেনাপোলে প্রচুর পণ্য দাঁড়িয়ে আছে। বেনাপোলে আমাদের আনলোড করে গোডাউনগুলো জ্যাম হয়ে আছে। বাংলাদেশে যারা আমদানিকারক, যারা গোডাউন থেকে মাল সমস্ত শুল্কায়ন করে তাদের যে ডেস্টিনেশন সেখানে নিয়ে যাবে, যেখানে ফ্যাক্টরি, যেখানে নিয়ে কাজে লাগাবে, তারা কিন্তু নিয়ে যেতে পারছে না। তারা আশা করেছিল 2-4 দিন যে পরিস্থিতি গেল, তারপরে নর্মাল হওয়ার পরে আশা করি স্বাভাবিক হবে, তারপরে নেব, তা সেটাও হচ্ছে না। এখন তারপরে এই পরিস্থিতি, তা স্বাভাবিক কারণেই গোডাউনে যা পর্যাপ্ত জায়গা আছে তাতে আর 100 গাড়ি ম্যাক্সিমাম আমরা দিতে পারবো। বাংলাদেশ নর্মাল হলে গোডাউন বেনাপোল থেকে মাল যদি স্বাভাবিক যেসব জায়গায় যাওয়ার কথা যাওয়া স্বাভাবিক পর্যায়ে যায়, তাহলে রপ্তানিটা যাবে বা আমদানিটাও হবে। আর বাংলাদেশ যদি স্বাভাবিক পর্যায়ে না থাকে, আরও খারাপ জায়গায় আজকের থেকে যায়, এই যে সময় আমি কথা বলছি পরবর্তীতে, তাহলে বন্ধ আপনা থেকেই হয়ে যাবে। আজকে কত গাড়ি গেছে? আজকে এখনো অবধি 70 গাড়ি গেছে, যেটা আমরা 100 থেকে 125 গাড়ি আশা করেছিলাম। সকাল 7টা অবধি কিছু গাড়ি গিয়েছিল, তারপরে 3-4 ঘন্টা বন্ধ ছিল। আমরা 0 পয়েন্টে গিয়ে বিএসএফ এবং বাংলাদেশের যারা থাকে কাস্টম তাদেরকে ডেকেছিলাম। আমরা যখন কি পরিস্থিতি আমাদের জানান, কারণ আমরা ড্রাইভারগুলোকে পাশে পাঠাচ্ছি, আমাদের মালগুলো পাঠাচ্ছি, তা সেগুলোটা জানতে চেয়েছিলাম। তো ওরা কোনো সঠিক সদুত্তর দিতে পারেনি। ওরা বলছে যতটুকু পারবো আমরা ততটুকু নেবো। আমরা এরকম দোলা চলে আছি। আপনার নাম কি? কার্তিক চক্রবর্তী।